আপনারা যেহেতু গ্রামের মানুষ, আপনারা দেখেন আসলেই যেটা আমরা আশা করতেছি ফলনটা ওইরকম হয় কিনা, লাভটা ওইটা হয় কিনা। আপনারা এটা ধানের সাথে তুলনা করেন, যদি লাভবান হয় আপনারা এটা গ্রহণ করেন। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা আমরা শুনলাম প্রথমে, আপনাদের যে পটলের আবাদ আছে, আপনারা বলছেন পটলে এখন সাদা মাছির আক্রমণ আছে না। এখন কথা হচ্ছে পটলে সাদা মাছির যে আক্রমণ, আপনারা দেখবেন সাদা মাছির অনেক ওষুধ আপনারা দেন, ওই ওষুধ যেটা দেন আপনি দেওয়ার পরে পোকা চলে যায়, আবার 2 দিন পরে আসে, এটা তো সমস্যা। আচ্ছা, এরকম যেটা ব্যবহার করলে সাদা মাছি খুব দ্রুত চলে যাবে এরকম ওষুধও আমাদের কাছে আছে। আরেকটা হচ্ছে নতুন আর একটা ওষুধ যেটা ব্যবহার করলে দীর্ঘ সময় আপনি সাদা মাছি থেকে রক্ষা পাবেন। মিনিমাম 15 দিন, 10 থেকে 15 দিন সাদা মাছি আসবে না আপনার জমিতে। এখন কথা হচ্ছে যে সাদা মাছি যেটা আক্রমণ করে, আপনারা দেখবেন যে সাদা মাছি কিন্তু অনেক রকমের হয়। পটলে যে সাদা মাছিটা আছে আপনারা দেখবেন ওই সাদা মাছি খুবই ছোট, দেখা যায় না, কিন্তু আরো ছোট। তো এই সাদা মাছি কিন্তু আপনার এই সাদা মাছির গায়ের উপর একটা মোমের আবরণ থাকে। আপনি এমনি পটলের যে সাদা মাছিটা আছে ওইটা দেখলে বুঝবেন না। পিয়ারায় সাদা মাছি লাগে না, পিয়ারার পাতা দেখবেন। আবার এখন নারকেল গাছ আছে না, পাতায় আছে ওইটাও সাদা মাছি না। আপনি যেটা ওই সাদা মাছি দেখতেছেন, ওই সাদা মাছির গায়ে একটা মোমের আবরণ থাকে। ওই মোমের আবরণটা না ভাঙা পর্যন্ত পোকা পর্যন্ত ওষুধ যায় না, এবং এই কারণেই পোকা মরে না। আর যে আপনি কথা যেটা বললেন না যে পোকা চলে যায় বা একদিন পরে আবার চলে আসে, সাধারণত ওই যে বিষ যখন ব্যবহার করা হয়, কেমিক্যাল ওষুধ ব্যবহার করলে ওই পোকাটা চলে যায় অথবা মারা যায়, মারা গেলে আবার পরের দিন চলে আসে। কিন্তু এইখানে এই যে আমাদের 2টা ওষুধ কাজ করে, এটার একটা নাম হচ্ছে বায়োক্লিন। এটা আপনি দেবেন, দিতে দিতে পোকা মারা যাবে। সর্বোচ্চ 2 দিন 3 দিন 4 দিন আপনি এটা দিয়ে পটলে ভালো রেজাল্ট পাবেন। আর নতুন আরেকটা ওষুধ আসছে, এটার নাম হচ্ছে বায়োভেরিয়া। এই ওষুধটা ব্যবহার করলে 10 থেকে 15 দিন পর্যন্ত, যদি তাপমাত্রা এরকম বা এর থেকে আরেকটু কম থাকে, তাহলে 10-15 দিন রেজাল্ট দিবে। আর যখন তাপমাত্রা অনেক বেড়ে যাবে, মানে এখন কিন্তু সামনে তাপমাত্রা বাড়বে না, যখন এই 45 চলে যাবে, 42-43 চলে যাবে, তখনও 1 সপ্তাহ পর্যন্ত আপনার সাদা মাছির জন্য ট্যাকেল দেবে ওই বায়োভেরিয়া। সাদা কিংবা কালো মাছও থাকে, কালো মাছও দেখা যায়। কালো মাছি সাদা মাছি দুইটাই এটাই কাজ হবে। এরকম পাতা আকারে পাওয়া যায়, 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে দিতে হয়, 80 গ্রামের পাতা করে বিক্রি হয়। বাগাছাড়ায় আমাদের ডিলার আছে, ওইখানে পাবেন। আমরা এই ভাইয়ের এখানে দিয়ে দিব, এখানে পাবেন। আরেকটা হচ্ছে আপনারা বলছেন যে হচ্ছে ইয়ের আক্রমণ হয়, ওই যে আলমারা যে মাছি হয় না পটলে, এইটার জন্য এই ফেরোমন ফাঁদটা আপনারা দেন, কিন্তু দেখা যায় যে ফেরোমন ফাঁদ দিলেও কিছু আল মারে। কারণ হচ্ছে যে আমাদের এই ফেরোমন ফাঁদটা যখন ব্যবহার করা হয়, দেখা যায় অনেক সময় ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে আমাদের দেরি হয়ে যায়। আমরা কখন ব্যবহার করি, যখন আমি দেখি যে 2-1টা জালি আমার নষ্ট হচ্ছে, তখন আমরা ফেরোমন ফাঁদটা জমিতে দেই। তো আপনারা দেখবেন যে এই যে মাছি পোকাটা আপনার জমিতে আসে, এই মাছি পোকাটা কিন্তু আপনার যখন এই লাউয়ের চারা বা পটলের চারা আপনি লাগান, তার 15 দিন 20 দিন 25 দিন পর থেকে মাছি থাকে আপনার জমিতে, কিন্তু কেন বুঝতে পারেন না, তখন হয়তো জালি নষ্ট হচ্ছে না। কিন্তু ওই যে পটল যখন লাগানো হয়েছে, ওই মাছি পোকাটা কি করে, ওরা হচ্ছে আপনার গাছের ভিতরে বা কুশির ভিতরে ওই পটলটা ছিদ্র করে ওখানে ডিম দিয়ে দেয়, অথবা আপনার যখন জালিটা প্রথম আসতেছে ওরা জালিতে হুলটা ঢুকে ওর ভিতরে ডিম দিয়ে দেয়। আর জালিটা কখন ঝরে, ওই ডিমটা ফুটে যখন বাচ্চা বের হয়, ওই বাচ্চাটা জালিটা খায়, খেয়ে ওই জালিটা ঝরে পড়ে। তো আপনার এইটা যখন আপনি গাছ লাগাবেন, লাগানোর 15 থেকে 20 দিনের ভিতরে এই মাদুলিটা সেট করে দিবেন, তাহলে দেখবেন আপনার মাছি পোকা যেমন পড়তেছে, ওই জালি নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমবে। না হলে কি হবে, নতুন করে মাছি এখানে পড়ে মারা যাবে, কিন্তু যেই ডিমটা আপনার ওই জালের ভিতরে, ছোট জালির ভিতরে আল দিয়ে রেখে গেছে, ওই ডিমটা তো আপনি ধ্বংস করতে পারতেছেন, ওইটা থেকে যখন বাচ্চা বের হবে ওই জালিটা পড়ে যাবে। বোঝা যায় কিনা আমার কথা? তো এই জন্য মাদুলিটা একটু আগে দিবেন। আর একটা হচ্ছে এই যে এখন আপনারা ধান করতেছেন, ধানে আপনারা বলছেন না ওই যে মাজরা পোকার আক্রমণ হয়ে গেছে, তো আচ্ছা চাচা কথা বললে এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা, এখানে এসে কথা বলেন। হ্যাঁ, আমরা মাঠে ওইখানে দাঁড়ায় কথা না বলি। আচ্ছা, আমরা যেটা আলাপ করতেছিলাম এটা হচ্ছে ধানের যে পোকার